নমস্কার, ফুটবল জি20তে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মসুর ডাল আর পটলের রেসিপি। এই মসুর ডাল আর পটলের রেসিপিটা খেলে বা করে ভাতের সঙ্গে খেলে তার সঙ্গে আর মাংস, কষা মাংস কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে মজা করে। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার দিয়ে দিব হালকা, খুব হালকা একটু দিয়ে দিব হলুদ। দিলে মানে সবজিটা তোলার সঙ্গে সঙ্গে একটা তেলটা ছিটায় না, তো সেটা হবে না। এবার খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে তুলে দিচ্ছি একে একে পটলগুলোকে। এইভাবে খোসা ছাড়িয়ে রেখেছি, এই পটলগুলোকে আমি তুলে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা পটল নিয়ে নেবেন। ঘরে কতজন আছে তারই উপরে আপনারা পটল নিয়ে নেবেন। আমিও সেইভাবে নিয়ে নিয়েছি। একবার নাড়িয়ে দিলাম এবং বাকি যে পটলগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। এভাবে দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি তেলের উপর। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলাম। হিটটা একটু বেশি দিতে হবে। হিট দিয়ে ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমার লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি একটা চিমটার সাহায্যে পটলগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। এই যে দেখুন, আমি পটলগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, লাল লাল করে ভাজা হলেই তারপরে তুলে নিতে হবে। বাকি কড়াইতে যে তেলটা আছে ওটাকে আমি বাটিতে গড়িয়ে এবার কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে নিব। এই যে দেখুন, কড়াইটাকে আমি ধুয়ে নিয়েছি, ওই তেলটাকেই আমি দিয়ে দিলাম। আর নতুন আমি তেল ব্যবহার করছি না, যে পরিমাণ তেলটা আছে ওতেই আমার হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা অবশ্য আমাদের বাগানের। আর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে ভালো করে লাল লাল করে জিরেটা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2 পিস আমি পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজা নয়। এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। আদা রসুন বাটাটা যেন ভাজা ভাজা হয়। বারবার নাড়াতে থাকছি। এই যে দেখুন, আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভাজা হয়ে গেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আবার ভালো করে আমি মশলাটাকে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা দেওয়া আছে, লেগে যাবে নিচে, তার জন্য হালকা একটু জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে এসছে আর নিচটাও লেগে নেই। এরপরে দিয়ে দিচ্ছি আমার ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। ডালের যে সাদা অংশটা যতক্ষণ না ভাপটা কাটে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুতে হবে। তো ধুয়ে করে আমি জল ঝরিয়ে করে রেখেছিলাম। এই যে দেখুন ডালটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পটল ভাজাতে লবণ দেওয়া ছিল, এবার সেইভাবে পরিমাণ মতো লবণটা দিতে হবে। আমি দিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমার যে ভেজে রাখা পটল, সেটা এবার তুলে দিচ্ছি। পটলটা তুলে দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ পটল ভাজা আছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিষ্টি, একটু হালকা মিষ্টি ভাব থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি, ওপর নিচ করে নিচ্ছি। এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি 2 কি 3টে কাঁচা লঙ্কা চিরা। তারপরে একটা থালা নিয়ে আমি ঢাকিয়ে দিচ্ছি। এটাতে পটল ভেজে রেখেছিলাম, তাই ওই থালাটাকে আমি ঢাকিয়ে দিলাম। আমি 10-15 মিনিট মতো পর আমি আবার ঢাকাটা খুললাম। এই যে দেখুন খানিকটা একটু বাকি আছে আর একটু হবে সামান্য পরিমাণ, তাই আবার আমি ঢাকিয়ে নিব। তারপরে এই যে দেখুন আবার ফিরে এসেছি আমি। এই যে দেখুন হয়ে গেছে। এবার আপনারা যদি গলা গলা ডালটা খেতে চান তাহলে গলাবেন, আর যদি খুব বেশি গলানো না পছন্দ করেন আমার মতো তাহলে গলাবেন না। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ ঘি। আর ঘি আর জিরে গুঁড়ো পড়লেই পটল আর মসুর ডালের এই যে তরকারিটা খুব সুন্দর লাগবে এবং এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্যই বললাম যে কষা মাংস হার মেনে যাবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খাবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা ইয়ামি এবং টেস্টি। আমার মসুর ডাল পটলের রেসিপিটা কেমন লাগলো আপনারাদের অনুরোধ রইল আপনারা কমেন্টে আমাকে জানাবেন এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।